হঠাৎ পাকিস্তানকে এত সমরাস্ত্র কেন দিচ্ছে যুক্তরাষ্ট্র? এর পেছনে কি ভারতকে দমানোরই ফন্দি আটছে হোয়াইট হাউস, নাকি আরো গভীর কোনো সমীকরণ রয়েছে? জানা গেছে পাকিস্তানকে প্রায় 686 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমরাস্ত্র দিতে চলেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কংগ্রেস তাতে অনুমোদনও দিয়েছে। ভারতের জন্য এই চুক্তি কি ধরনের বার্তা বহন করছে, আর যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওই চুক্তিতে ঠিক কোন অস্ত্র রয়েছে? চলতি বছরের মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে টানা 5 দিন সীমান্ত যুদ্ধে জড়ায় দিল্লি ও ইসলামাবাদ। সেই যুদ্ধে একে অপরের বিরুদ্ধে মিসাইলও ছুড়ে ভারত ও পাকিস্তান, ব্যবহৃত হয় যুদ্ধ বিমানও। যদিও সেই যুদ্ধের অবসান হয়েছে, কিন্তু সংঘাতের উত্তাপ এখনো দুই পক্ষের মাঝে বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। মূলত পাকিস্তানের সামরিক বহরে থাকা F-16 মডেলের যুদ্ধ বিমানগুলোকে আরো উন্নত করতেই নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইসলামাবাদকে বিভিন্ন ধরনের বিস্ফোরক অস্ত্রও দিচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের বিমান বাহিনীতে বর্তমানে প্রায় 80টি F-16 মডেলের যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে যেগুলো বহুদিনের পুরনো, আর সেই যুদ্ধ বিমানগুলো দিয়ে উন্নত ফ্লাইট অপারেশন পরিচালনা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মূল্য প্রায় 649 মিলিয়ন মার্কিন ডলার। এতে রয়েছে অ্যাডভান্সড আইডেন্টিফিকেশন ফ্রেম অর ফয় সিস্টেম, যা পাইলটদের শত্রুর বিমান শনাক্ত করতে সহায়তা করবে। এছাড়াও আরো 37 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম বা MDE পাকিস্তানকে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে রয়েছে 92টি লিঙ্ক 16 সিস্টেম। এর মাধ্যমে সামরিক বিমান, যুদ্ধজাহাজ এবং স্থলবাহিনীর মাঝে রিয়েল টাইম যোগাযোগ বজায় রাখতে পারবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। একই চুক্তিতে আরও রয়েছে MK-82 ইনার্ট মডেলের 226 কেজি ওজনের আনগাইডেড বোমা, যা শত্রুপক্ষের আস্তানায় নির্ভুলভাবে নিক্ষেপ করার জন্য যুদ্ধাস্ত্রের ওয়ারহেড হিসেবেও ব্যবহার করতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনী। এখন প্রশ্ন হলো, ভারত এই চুক্তির মাধ্যমে কিভাবে চাপে পড়ল? যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক অস্ত্র কেনার জন্য বহুদিন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। এক পর্যায়ে মার্কিন প্রশাসনের কাছ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্তও নেয় ভারত, কিন্তু চলতি বছরের আগস্টে দিল্লি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার সেই পরিকল্পনা স্থগিত করে। সমরবিদরা মনে করছেন, পাকিস্তানকে অস্ত্র সহায়তা দেওয়ার মাধ্যমে পরোক্ষভাবে ভারতকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর সাহায্যে দিল্লিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য করবে হোয়াইট হাউস।